আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু পুরাতন ব্লাড লাইনের রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর দেখাবো, যেগুলো বাচ্চা অবস্থায় আপনাদেরকে দেখাইছিলাম। তো ওগুলো বড় হয়ে গিয়েছে, ওরা নিজেরা আবার বাচ্চা দিয়েছে, সে বাচ্চা সহ আজকে আপনাদেরকে দেখাবো। এটা এমনি কবুতরের বাচ্চা আমি দেখছিলাম। তো যাই হোক, এটা একটাই উঠেছে এবারে, এটা দেখাবো না, এটা আর কি হাতে রাখছিলাম আর কি, আমি নিজে দেখছিলাম। তো এই হচ্ছে আমার সেই কবুতরগুলো। এই যে এটা হচ্ছে নর, এটা নর, পাখাটা একটু আর কি ঘষাঘষি করাতে একটু ইয়ে হয়ে গেছে। তো এগুলো হচ্ছে রাজশাহী লোকাল গিরিবাজ, পুরাতন ব্লাড লাইনের কবুতরগুলো। একটু চিকন সরু টাইপের হয় এবং লম্বা হয়, পেন্সিলের মতো অনেক লম্বা, যদিও বাচ্চা ছিল আর কি, তারপর অনেক লম্বা কবুতর, পাখাগুলো অনেক বড়। এটা হচ্ছে নর। আর চোখগুলো মোটামুটি হালকা একটু করে লালটে ভাব আছে, খুব গরম চোখের কবুতর এগুলো আর কি। আপনার অনেকক্ষণ উড়ে আর ভ্যানিশ হয়ে যায়। অনেকক্ষণ উড়ে বলতে কি, দেখা যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা এরকম আর কি এগুলো দম দেয়। এটা হচ্ছে মাদি কবুতর। তো এগুলো যখন বাচ্চা ছিল, যখন 6-7 পরে, তখন আমার উড়ানো ছিল 4-5 ঘন্টার মতো। তারপরে আমি ভয়ে এগুলোকে আর উড়াইনি, এগুলোকে ব্রিডিং রুমে ঢুকাই দিয়েছিলাম। যখন নরমাদি মোটামুটি কনফার্ম হয়ে যায়, আমি ব্রিডিং রুমে ঢুকাই দিই ডিম বাচ্চা করার জন্য, কারণ এগুলো তো রেজাল্ট আমি পেয়ে গেছি। তো এখন যদি আবার আপনারা জানেন যে আমাদের এলাকার দিকে কবুতর আবার ধরাধরি হয়, যদি এটা ধরে নেয় আমি তো আর নর পাবো না অথবা মাদিও পাবো না। তো তারপরেও নিয়ত ছিল যে মোটামুটি বাইরে রেখে উড়াবো। তো একদিন হঠাৎ করে আমার নটটা উড়াই দিয়েছিলাম, ওইটা আর আসে না। তো যাই হোক, 2-3 দিন পরে নটটা আমার বাড়িতে আসছিল। তো তারপরে আমি আর দেরি করি না, ব্রিডিং রুমে কবুতরগুলো ঢুকাই দিই। তো এদের বাচ্চা হয়েছে, আমি আপনাদেরকে বাচ্চা দেখাই। এটা একটা বাচ্চা, বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা, অনেক সুন্দর। এই হচ্ছে বাচ্চার পাখা কিন্তু আরও বড় হবে। এটা হচ্ছে একটা বাচ্চা, এই যে এটা আরেকটা পাখা, এগুলো কিন্তু আরও বড় বড় হবে আর কি, অনেক বড় পাখা কবুতর। আর কবুতরগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে পুরাতন রাজশাহী লোকাল ব্লাড লাইনের কবুতর। অনেকে কিন্তু এটাকে পাকিস্তানি বলে চালাই দিবে, কিন্তু আসলে না, পাকিস্তানি না, এটা রাজশাহী লোকাল গিরিবাজ। তো এদের বাবা মার রেজাল্ট আমি 4-5 ঘন্টা পাইছি, 7-8 পরে, 6 থেকে 7 পরের মধ্যে আর কি। তো যদি আরও উড়াতাম রেজাল্ট আরও বেশি পাওয়া যেত। তো আমি উড়াইনি, কেন উড়াইনি সেটা বলছি। এটা বাচ্চা রাখলাম একটা, এই যে এটা আবার আরেকটা বাচ্চা, ঠিক আছে। এটা মনে হচ্ছে নর হবে আর কি, ধারণা। এই যে পাখা, অনেক বড় পাখা। এরা কিন্তু এখনও মায়ের সাথে আছে, মায়ের কাছ থেকে কিন্তু আমি এখন আলাদা করি নাই। এই যে এই পাখাটা আরও বড় হবে, এগুলো সব আরও বড় হবে। তো এখনও মায়ের সাথে আছে, মা বাবার সাথে থাকছে, খাচ্ছে। 2-3 দিনের মধ্যে আলাদা করে ফেলবো। তো এই ছোট বাচ্চার এত সুন্দর দেখতে, আপনারা যারা কবুতর ভালোভাবে চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যে কবুতরগুলো কী পরিমাণে আর কি কেমন দম দিবে, দেখলেই বোঝা যাচ্ছে। এই যে হচ্ছে কবুতর সামনের দিক থেকে। আর এই যে আরেকটা জিনিস দেখতে হয় যে বুকের যে হাড্ডিটা অনেক বড়, এখনই তো বাচ্চা, অনেক বড়। এগুলো হচ্ছে জেনারেল যেগুলো বৈশিষ্ট্য থাকার দরকার একটা ভালো কবুতরের, সব বৈশিষ্ট্যগুলো কিন্তু এর মধ্যে আছে। আর এগুলো হচ্ছে রাজশাহী ব্লাড লাইনের মধ্যে একটা বিশেষ জাত, সেটা হচ্ছে যে কবুতরগুলো একটু সরু টাইপের হবে, চিকন হবে। কবুতরগুলো কিন্তু এখন বাচ্চা কবুতর, কত বড় লম্বা হবে আর কি, পাখাগুলো বড় হবে। তো আমি 2টা বাচ্চাকে আবার একসাথে বের করে দেখাই। আর একটা বিষয়, এগুলোর কিন্তু বাজি নাই, এগুলো বাজি দেবে না, শুধুমাত্র উড়বে। এই যে সুন্দর, দেখুন। এটা ভাবছি যে নর হবে আর কি, এটা মাদি হবে, এরকম একটা আশা করা যাচ্ছে। তো কবুতর 2টা দেখুন কি কবুতর। আর এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হবে না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে বাচ্চাগুলো হয়তো বিক্রি করার জন্য সেল করে দিচ্ছে, আসলে তেমন না। আমি এদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে এরকম ছোট থাকতে দেখাইছিলাম এদেরকে একটা ভিডিওতে, যে লোকাল গিরিবাজ, আমি পুরাতন ব্লাড লাইন নিয়ে কাজ করছি সবুজ গিরিবাজের মধ্যে। তো এটা হচ্ছে সে বাচ্চা, এগুলো বড় হয়ে গেছে।
আর ওইগুলো আবার এই প্রথম বাচ্চা দিয়েছে, এই যে এটা আমার হাতে আছে, যতক্ষণ দেখালাম এটা হচ্ছে প্রথম বাচ্চা। তো এরকম আরও 4-5 জোড়া করব, তারপরে চিন্তা ভাবনা বিক্রি করার। আর এগুলো উড়ায় আমার খুব ভালো লাগে, পাখাগুলো অনেক বড় তো, আকাশে খুব মানে বাতাসের মধ্যে খুব ভালো ব্যালেন্স করতে পারে আমি দেখেছি। তো এগুলো 4-5 জোড়া হবে, আমি নিজে উড়াবো, তারপরে এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা। যখন বিক্রি করব তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে বিক্রি করব। তো এই হচ্ছে কবুতর, আরেকবার দেখাই, চিকন হবে আর কি, হ্যাঁ লম্বা কবুতর, দুটাই দেখেন কত বড় কবুতর, এই যে হাতের এখানে ধরলে কত বড় কবুতর, চিকন হবে, লম্বা হবে, সুন্দর। আর এখানে একটা বিষয় হচ্ছে কি যে নরের রংটা কিন্তু মোটামুটি একদম সবুজের মধ্যে চলে আসছে আর কি, মানে লাইট সবুজ। এটা হচ্ছে যে অনেক সময় কালার একটু অনেক সময় ফেটে যায় আর কি। আর মাদিটা কিন্তু ঠিক আছে। এগুলো হচ্ছে পুরাতন ব্লাড লাইনের কবুতর, আগে পাওয়া যেত, এখন অনেকটা হারিয়ে গেছে বিভিন্ন ক্রস ব্রিডিংয়ের কারণে, হারিয়ে যাচ্ছে কবুতরগুলো। আর পায়ে কিন্তু লোম থাকবে না, এটা মাদিটা আমি আরেকবার দেখাই, পায়ে কিন্তু ওই রকমভাবে কিন্তু কোনো লোম থাকবে না। দেখুন দেখুন পাগুলো, এই আঁশ ভাবগুলো কি পরিমাণে আছে দেখুন, টকটকে, বুকের হাড্ডি অনেক চওড়া, এই তো চলে গেছে এবং সোজাভাবে চওড়া, পাখা টাখা সব কিছু। আর যদি আমি এভাবে একটু দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। মানে এখনও তো বাচ্চাতে আমি বাচ্চা নিয়েছি, প্রায় 2 মাসের মতো উড়ানো নাই, তারপরে এখন ছেড়ে দিলে আমার বিশ্বাস যে এখন মোটামুটি মেঘে ঢুকে যাবে এই কবুতর। তো এগুলোকে আপাতত বাইরে আর উড়াচ্ছি না, এগুলো ডিম বাচ্চাই করাবো। তো এই কবুতরগুলো যেটা বলছিলাম, বিভিন্ন ক্রস ব্রিডিংয়ের কারণে কবুতরগুলো হারাই যাচ্ছে। তা আমি চেষ্টা করছি রাজশাহীর লোকাল গিরিবাজ নিয়ে কাজ করার জন্য, যেগুলো আদি লোকাল গিরিবাজ সেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। প্রথম দিকে পাকিস্তানি কবুতর আমি উঠাইছিলাম, তো তারপরে মনে হলো যে কবুতরের সেক্টরে অনেক দিন থেকে আসি, ভিডিও করছি, বিশেষ করে ভিডিও করতে লেগে যখন আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে দেখি, তখন দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানি কবুতর ঢুকে আমাদের রাজশাহীর লোকাল গিরিবাজ মানে নষ্ট হয়ে যাচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে। আর আমাদের লোকাল গিরিবাজের চাহিদা কিন্তু অনেক, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে অথেন্টিক, যেগুলো একদম পিওর ব্লাড লাইনে, সেগুলো চাহিদা অনেক। তো সেগুলো দিক থেকে আমি চিন্তা ভাবনা করে, আমি যেহেতু রাজশাহীর মানুষ, সেক্ষেত্রে আমি রাজশাহীর লোকাল গিরিবাজ নিয়ে কাজ করব। আর রাজশাহীর লোকাল গিরিবাজ উড়াইতে আমার অনেক ভালো লাগে। অনেক কবুতর আছে রাজশাহীর লোকাল গিরিবাজ যে মেমোরি একটু কম থাকে, কিন্তু বেশিরভাগ রাজশাহীর লোকাল গিরিবাজ যেগুলো ব্লাড লাইন একদম সেম আছে, যেগুলো মিক্সিং করা হয়নি অন্য কোনো ব্লাড লাইনের সাথে, সেগুলো কিন্তু মোটামুটি ওদের নজর কিন্তু পাকিস্তানের মতো অত মানে অ্যাকুরেট না, কিন্তু ওদের কাছাকাছি একদম, এই যে এদের এদের নজর কিন্তু অনেক ভালো। এই কবুতরগুলো ঝড়ের মধ্যে উড়াই দিলেও সুন্দরভাবে আবার নেমে চলে আসে। তো সুতরাং বলা যায় যে এদের নজরও অনেক ভালো। তো পাকিস্তানের মতো একদম রাশিয়ার লোকাল গিরিবাজ ওদের মতো একদম নজর হবে না, কিন্তু কাছাকাছি 19-20, তবে আবার 18-20 না, 19-20 কাছাকাছি চলে যাবে আর কি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম, আমার মনে হলো আমিও নিজে খুব খুশি, কবুতর বাচ্চা জোড়া পেয়ে আমিও খুব খুশি হয়েছি, এটা আপনাদের সামনে আমি সাথে শেয়ার করলাম আর কি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।